কিছুদিন আগে শেরপুরে গিয়েছিলাম একটা বাহাসে, ডিসি সাহেবের আহ্বানে। সেখানে সুন্নি জামাতের বিরুদ্ধে তাবলীগ এবং হেফাজতের আলেমরা খুব বেশি আস্ফালন দেখাচ্ছে। আমরা খবর পাইলাম, আমরা গেলাম। ডিসি সাহেব যেহেতু ইনভাইটেশন করেছেন, সেখানে তো আর কোনো কথাই নাই। আমরা যথাসময়ের আগে ডিসি অফিসে গিয়ে উপস্থিত। যারা এই ফালাফালি লাফালাফি করলো, তারা আমাদের যাওয়ার পরেও খবর নাই, ফোন দিচ্ছে ডিসি সাহেবের অফিস থেকে, খবর নাই, আসে না। 2.5 ঘন্টা আমরা সেখানে বসা। আমার উদ্দেশ্য ছিল যে ওনারা এত বাড়াবাড়ি করতেছে, ওনাদের সাথে একটু ফেস টু ফেস একটু টকিং হোক, আসুক, একটু দেখি। আর রেকর্ড হবে, ভিডিও হবে, অডিও হবে, সব। আবার ডিসি সাহেবের উপস্থিতিতে সেনাবাহিনী মেজর আছে, সেখানে ডিএসবির অফিসার আছে, এনএসআই এর অফিসার আছে, তারপরে আপনার ডিজিএফআই এর অফিসার আছে, গোয়েন্দা সংস্থা ডিবি এবং সিআইডি, ডিএসবি, সব ধরনের সংস্থার লোক আছে। এবং বিএনপির যারা নেতৃত্বস্থানীয় সাবেক মন্ত্রী ছিলেন, তারাও এখানে আছে। আওয়ামী লীগেরও কিছু লোক সেখানে আছে। সর্বঘরনার লোক ডিসি অফিসে উপস্থিত, সেনাবাহিনী উপস্থিত, পুলিশ বাহিনী উপস্থিত, এসপি সাহেব নিজে উপস্থিত, এমনকি ওসি সাহেব তো আছেই, এইগুলো উনারা তো আছেই, আরো সব ধরনের বাহিনী সেখানে উপস্থিত। আমি আমার পুরো টিম নিয়ে সুন্নিয়তের খাদেমদেরকে নিয়ে সেখানে হাজির। কিন্তু আফসোস, 2.5 ঘন্টা ডিসি সাহেবের অফিসে বসে রইলাম, ওনারা দয়া করে আসলো না। আমি চেয়েছিলাম যে আসো, পুরো প্রচার করবো না, তারপর খাসার ভিতরে ঢুকো, তোমরা যেই কিতাব নিয়ে আসবা ওই কিতাব থেকে প্রমাণ করবো সুন্নিরাই ঠিক, তোমরাই বাতিল। বিদাতি চিনবেন কোথায়? আসল বিদাতি হলো যাদের আকীদার মধ্যে বিদাত। যারা বলবে নবীজি মারা গেছে, মরা নবী, এরা হলো অরিজিনাল বিদাতি। এরা কি অরিজিনাল বিদাতি? আপনারা যারা আছেন, আমাদের নবীকে মরা নবী বিশ্বাস করেন না জিন্দা নবী বিশ্বাস করেন? পিছনের ভাইরা সবাই বলেন মরা নবী না জিন্দা নবী। তাহলে আপনারা সবাই সঠিক মুসলমান। আর যদি মনে মনে এরকম রাখেন না নবী মরা নবী, তাহলে আপনারা বিদাতি মুসলমান। ওই বিদাতি যারা রসুল পাকের হস্ত মোবারকে হাউজে কাউসারের পানি পাবে, ওইটা হলো অরিজিনাল বিদাতি। এই বিদাতের সাবজেক্ট একটার পর একটা যদি তুলে ধরি, আপনারা টেনশনে পড়ে যাবেন। আপনাদেরকে আরেকটা প্রশ্ন করি। বিদাতের দ্বিতীয় ক্লাসটা হলো বিদাত ফিল আমল। আমলের মধ্যে বিদাত। আমলের মধ্যে বিদাত এটাও 2 প্রকার, বিদাতে হাসানা, বিদাতে সাইয়্যা। এই দুইটার আরো 2টা নাম আছে। একটা হলো বিদাতে লাগভি, আর একটা বিদাতে শারঈ। বিদাতে লাগভি মানে বিদাতে হাসানা, ভালো বিদাত। আর বিদাতে শারঈ মানে শরীয়তের দৃষ্টিতে বিদাত, মানে এটা অগ্রহণযোগ্য, এটা পরিত্যাজ্য, এটা আমল করা যাবে না। এই 2 ধরনের বিদাতকে মুহাদ্দিসিনে কেরাম মানে সবাই, ইবনে রাজব হাম্বলি, ইমাম মহিউদ্দিন নববী, মুল্লা আলী কারি, বদরুদ্দিন আইনি হানাফি, ইবনু হাজার আসকালানি, শিহাবুদ্দিন কাস্তালানি, সব ইমামরা বলেছে এই 2 প্রকার বিদাত টোটালি খামসাতু আকসাম, 5 প্রকার। এখন সবগুলি যদি ধারাবাহিক তুলে ধরি তাহলে একটা লম্বা সময়েরও দরকার, সব দরকার নাই, কয়েকটা আপনাদের বোঝানোর জন্য বলি। 1 নম্বরে হলো বিদাতে ওয়াজিবা, এমন বিদাত যেটা মানা ওয়াজিব। বিদাত মানা ওয়াজিব। কোনদিন কেউ বলে আপনাদেরকে যে বিদাত মানা ওয়াজিব? বলে আপনাদেরকে কেউ? আপনাদেরকে বলবে কুল্লু বিদাতিন দলালা, সব বিদাত খারাপ, সব বিদাত খারাপ, গুমরাহি। কিন্তু আপনাদের কোনদিন বলবে না এমন বিদাত আছে যেটা মানা ওয়াজিব, এটা কিন্তু বলবে না। আমরা কি সেই হাদিস পড়িনি যে কুল্লু বিদাতিন দলালা? অবশ্যই পড়েছি। এই হাদিস মুহাদ্দিসিনে কেরাম তিনারা বলেছেন কুল্লু বিদাতিন সাইয়্যাতিন দলালা, প্রত্যেক মন্দ বিদাত হলো গুমরাহি। ও ভাই, কোথায় পেলাম? তুমি বুখারী শরীফের সূরা খোলো, ফাতহুল বারি খোলো, উমদাতুল কারি খোলো, ইরশাদুস সারি খোলো, তোমার যেই কিতাব পছন্দ হয় ওটাই খোলো, ওখান থেকে দেখাই দিব সব বিদাত খারাপ না, সকল মন্দ বিদাত হলো খারাপ। লেখাপড়া করো, কিছু স্টাডি করো। তো আমাদের কিতাব লাগবে না, তোমাদের কিতাব থেকে দেখাই দিব। কিছুদিন আগে শেরপুরে গিয়েছিলাম একটা বাহাসে, ডিসি সাহেবের আহ্বানে। সেখানে সুন্নি জামাতের বিরুদ্ধে তাবলীগ এবং হেফাজতের আলেমরা খুব বেশি আস্ফালন দেখাচ্ছে। আমরা খবর পাইলাম, আমরা গেলাম। ডিসি সাহেব যেহেতু ইনভাইটেশন করেছেন,
সেখানে তো আর কোনো কথাই নাই। আমরা যথাসময়ের আগে ডিসি অফিসে গিয়ে উপস্থিত। যারা এই ফালাফালি লাফালাফি করলো তারা আমাদের যাওয়ার পরেও খবর নাই, ফোন দিচ্ছে ডিসি সাহেবের অফিস থেকে, খবর নাই, আসে না। 2.5 ঘন্টা আমরা সেখানে বসা। আমার উদ্দেশ্য ছিল যে ওনারা এত বাড়াবাড়ি করতেছে, ওনাদের সাথে একটু ফেস টু ফেস একটু টকিং হোক, আসক, একটু দেখি, আর রেকর্ড হবে, ভিডিও হবে, অডিও হবে, সব। আবার ডিসি সাহেবের উপস্থিতিতে সেনাবাহিনীর মেজর আছে, সেখানে ডিএসবির অফিসার আছে, এনএসআই এর অফিসার আছে, তারপরে আপনার ডিজিএফআই এর অফিসার আছে, গোয়েন্দা সংস্থা ডিবি এবং সিআইডি, ডিএসবি, সব ধরনের সংস্থার লোক আছে, এবং বিএনপির যারা নেতৃত্বস্থানীয় সাবেক মন্ত্রী ছিলেন তারাও এখানে আছে, আওয়ামী লীগেরও কিছু লোক সেখানে আছে। সর্বঘরনার লোক ডিসি অফিসে উপস্থিত, সেনাবাহিনী উপস্থিত, পুলিশ বাহিনী উপস্থিত, এসপি সাহেব নিজে উপস্থিত, এমনকি ওসি সাহেব তো আছেই, এইগুলো উনারা তো আছেই, আরো সব ধরনের বাহিনী সেখানে উপস্থিত। আমি আমার পুরা টিম নিয়ে সুন্নিয়তের খাদেমদেরকে নিয়ে সেখানে হাজির। কিন্তু আফসোস 2.5 ঘন্টা ডিসি সাহেবের অফিসে বসে রইলাম, ওনারা দয়া করে আসলো না। আমি চেয়েছিলাম যে আসক, পুরো প্রচার করব না, তারপর খাসার ভিতরে ঢুকো, তোমরা যেই কিতাব নিয়ে আসবা ওই কিতাব থেকে প্রমাণ করব সুন্নিরাই ঠিক, তোমরাই বাতিল। কিন্তু হলো না।